এই ভিডিওটা হচ্ছে শুক্রবার রাত 12:30টার দিকে। তো আমি ছোট্ট করে রেখেছিলাম। এখানে দেখো মা, মাসি, দিদা, মামি, আরও একটা মামা, মানে মামির দাদা, বৌদি, আর আমার মামাও ছিল পাশে। তো এখানে সবাই বসে আছে আর আমি বিছানায় শুয়েই ছিলাম। সোনুকে ঘুম পাড়িয়েছি, মানে বাচ্চারা ঘুমিয়েছিল, আমরাও জেগে ছিলাম। একবার শুচ্ছি আবার বসে থাকছি, এই আর কি। কারণ আর সেদিন রাত্রে দাদুর শরীর এতটা পরিমাণে খারাপ হয়েছিল, মানে সেদিন দিনের বেলাও খারাপ হয়েছিল, রাত্রিবেলাও ভীষণ খারাপ হয়েছিল। 11:16 সময় দাদু তো একদম ছিলই না। তারপরে হুট করে আবার ফিরে আসে। মানে কি বলবো, আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কি হলো। এতদিন শুনেছিলাম যে মিরাক্কেল বলে কিছু হয়, আর আজ আমরা নিজের চোখে তখন দেখেছিলাম যে মিরাক্কেল বলেও কিছু হয়। যে মানুষটা 1 সেকেন্ডের মতো ছিল না, সে আবার ফিরে আসে। আর সেই জন্যই কিন্তু দাদুকে বিছানার চোখের উপর থেকে নিচে নামানো হয়, কারণ তখন আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম সেই মুহূর্তে। সবাইকে ডাকাডাকি, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি সব শুরু হয়েছিল, কিন্তু দাদু আবার সুস্থ হয়েছে এখন কিছুটা হলেও। তো এটা হচ্ছে রবিবার সকাল 8:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করেছি, রেডি হয়েছি। আমরা আজকে বাড়ি চলে আসব। মানে সোনুকে নিয়ে ওখানে থাকতে পারছিলাম না, ভীষণ দুষ্টামি করছিল। বাচ্চা মানুষ যেন কথা শোনে না। গ্রামে গেলে ওরা খেলতে বেশি আনন্দ পায়, কিন্তু এত গরমে খেলাধুলা করলে তো শরীরটা খারাপ হয়ে যাবে। এর জন্যই আমি বাধ্য হয়ে ফিরে আসতে হয় আর কি। তো মা ওখানটায় থাকবে আরও কিছুদিন, কারণ দাদুকে নিয়ে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নার্সিংহোমে দেখানোর জন্য। 7 দিনে যেহেতু ওষুধপত্র দিয়েছে, এই জন্য। দাদুর এখন পরিস্থিতি কীরকম তারা বলবে। আর হ্যাঁ, দাদুর কিন্তু নাক দিয়ে একটা পাইপ ছিল, সেখান দিয়েই খেত, কিন্তু আগের দিন রাত্রে দাদু সেটা খুলে দিয়েছে। এমনকি তারপরে দাদু সুস্থ আছে, মুখ দিয়েই খাচ্ছে লিকুইড খাবারগুলো। তো আমরা এখন রেডি হয়েছি, বেরিয়ে পড়বো। আর এদিকে কিন্তু মা থেকে যাচ্ছে, এর জন্য একটু খারাপও লাগছে যে আমি থাকতে পারলাম না সোনুর এই দুষ্টামির জন্য। তো তারপরে বাড়িতে চলে এসেছি, আর এসে আমার শরীরটা ছিল ভীষণ খারাপ। স্নান করেছি, আবার এসে ওদিকে সোনু দেখো ওই যে শুয়ে আছে, আর আমার কোমর মাথার যন্ত্রণায় আমি মানে দাঁড়াতে পারছিল না, বসতে পারছিল না, যেটা শুয়েছিলাম। সোনু রান্না বান্না করে, আমরা খাওয়া দাওয়া করি। শিব ঠাকুর শুয়ে আছে কেন বলে আবার শুয়ে আছে। তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল 6টা, কিন্তু এখন বিকেলই আছে। আর এখন প্রচণ্ড গরম, বাপরে বাপ, এত গরম মানে কি বলবো। তো মা বাড়ি থেকে চলে আসলাম আজকে। আসার পরে কিন্তু মানে কি বলবো, ভালো লাগছে না। সবসময় মনে হচ্ছে দাদু কী অবস্থায় বা আছে, কারণ ওখানে তো চোখের সামনে দেখলাম না দাদুর অবস্থাগুলো, যে এই ভালো এই খারাপ। কিন্তু তারপর আমাকে বাড়িতে চলে আসতে হলো শুধুমাত্র সোনুর কারণে। কারণ ওকে নিয়ে যদি ওখানে থাকতাম, ও নিশ্চয়ই একদম বিছনায় পড়তো, মানে ওর শরীর খারাপ হয়ে যেত। আমি হচ্ছে ওই একদিনে বুঝে গেলাম ও মানে এত করে ওখানে গিয়ে, মানে খেলার সঙ্গী পায়, একদমই কথা শোনে না, সারাক্ষণ শুধু খেলা খেলা খেলাই রৌদ্রের মধ্যে। আর যার জন্য আমাকে চলে আসতে হলো। আমি গিয়েছিলাম থাকবো বলে, কিন্তু উপায় নেই, সোনুর কারণে আর থাকতে পেলাম না। এখন বাড়িতে এসেও ভালো লাগছে না একা একা। তো আমি এখন এই বাড়িতেই আছি, ওই বাড়িতে যাইনি, যাব। আমারও শরীরটা একটু খারাপ আজকে। ওখান থেকে আসার পর আমি রান্নাও করিনি, সোনুর বাবাই রান্না করেছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপরে আবার খাওয়া দাওয়া করে এখন যত জামাকাপড় ব্যাগে নিয়েছিলাম সব গুছালাম, তারপরে যা ধুয়েছিলাম সেগুলো গুছালাম। এখন এই যে একটু বসে আছি। আর কি গরম। ফোন করলাম তো মা বললো এখন দাদুকে ওষুধ খাওয়াচ্ছে, পরে ফোন করব। ভালো লাগছে না, শুধুমাত্র এই মেয়েটার জন্যই ওখানে থাকা হলো না। কবে যে বুঝবে মেয়েটা যে সব সময় অত দুষ্টুমি করলে চলে না, কী করে যে বুঝাই ওকে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই ছোটই থাকছে, আর বড় করতে পারছি না, শরীরটা বেশি ভালো নেই। তো কালকে থেকে ঠিকঠাক মতো ব্লগ শুরু করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।